মামা ভাগ্নি কয়দিন ঘুরলাম ফিরলাম বেশ, এখন নাকি আবার চলে যাইবো, তাই তো আমি আগাইতে আসলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ আজকে যাই দিব আমার ছোট ভাগ্নিকে আগায় দিয়ে আসতে। তাই তো সকাল সকাল বেরিয়ে গেলাম বাড়ি থেকে। কিছুদিন হলো আসছে, আবার নাকি চলে যাইব। আসলে ঢাকার মানুষগুলো এমনই, দেশে আসলে আবার চলে যায়। ওই দেখেন ওই দিক দিয়ে গাড়িতে সবকিছু ভরতে আছে, আর আমি আমার মামা এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসি। আমার কাছে তো থাকতেই চাইতেছিল না, কারণ ওই দিক দিয়ে সবাই চলে যাইতেছে, অত গাড়িতে ভরতে আছে। ওই মনে করছে আমি নাকি ওরে রাইখা দিব। ফাইনালি সবকিছু গাড়িতে ভরে রওনা করে দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। শীতের সকাল, চারিদিকে সুন্দর পরিবেশ আর হালকা কুয়াশা, সব মিলেই যেন গ্রামের পরিবেশটা সুন্দর হয়ে উঠেছে। শীত শীত করি, কিন্তু এখন শীত উঠেই গেছে, অর্থাৎ এখন সারাদিন গরম থাকে, রাত্রেবেলা একটু ঠান্ডা পড়ে। এক টানে আইসা বললাম ফেরিঘাট। নদীর পাড়ের পরিবেশটা যেন আরো সৌন্দর্য হয়ে উঠেছে। নদীর পাড়ে বাতাস গায়ে লাগলেই যেমন মনটা ভালো হয়ে যায়। তাই তো রকেটে করে দিয়ে আইসা বললাম সেই ঘাটে। ওই যে পাশে ফেরি আছে, আর আমরা আইসা বললাম লসের ভিতরে। আমার মামাই তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে নিজের শহরে যাবে। নিজের শহরে নিজেই থাকতে ভালো লাগে, হোক না সেটা গ্রাম বা শহর। আমার মামাই তো অনেক বেশি খুশি, কারণ আজকে একটু ঘোরাঘুরি করতেছে। আসলে শহরের পোলাপাইন গুলা বাইরে বের হলেই খুশি হয়ে যায়। নিচ থেকে সোজা চাবি নিয়ে আইসা বললাম দোতলায়, কারণ দোতলায় আছে সেই কেবিনটা যেটা আমাদের বুকিং করা ছিল। সেই কেবিনে আইসা বললাম সব গাড়ি গুটটাকে সব ভিতরে ঢুকে আমি এখন যাব বাড়িতে, কারণ লস অলরেডি স্টার দিয়ে ফেলছে। যদি টান দিয়ে সোজা যাইতে হবে আমাদের ঢাকা। আবার দেখা হবে মামা, বাই বাই। সবাইকে বাই বাই দিয়ে চলে যাইতেছি সে আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ লস থেকে আগেবারে নেমে পড়ি, পরে নামলে হয়তো আমাকে সোজাই ঢাকা লয়ে যাবে। আসলে যদি কোনো ভ্রমণের দিক দিয়ে হয়ে থাকে উন্নত মানে আছে সে লস ভ্রমণ, কারণ এই লস দিয়ে গেলে সুন্দর একটা বাতাস পাওয়া যায়, তেমনি পাওয়া যায় চারিদিকে সুন্দর পরিবেশ, যেটা গাড়িতে যাইলে পাওয়া যায় না। সবাইকে লসের ভিতরে রেখে এখন যাইতে আসি আমি বাহিরে, কারণ বাহিরে গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যাইলে আবার গাড়িটা ছেড়ে দিবে। তো যারা যারা এখনো দাস উবাইশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, কারণ এখানে প্রতিদিন ফানি ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করা হয়, এবং সাথে আছে প্রতিদিনের ব্লগ। তো সবাই ঘুরে যান আমাদের এই ছোট দুটো পরিবার থেকে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপডেট আপনিই পান, এবং সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিয়ে যান। পেজটি একবারে ডাউন হয়ে আছে, সবাই একটু ভালোবাসা দিলে আবার জাগিয়ে উঠবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।